আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জামাল উদ্দিন। আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। এগুলো আমাদের সবচেয়ে বেশি প্রিয়। আমরা গ্লুকোজ কে পছন্দ না করি? সবাই তো পছন্দ করে, কারণ এটা মিষ্টি লাগে খেতে। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ সম্পূর্ণ একটি আলাদা জিনিস। গ্লুকোজ আমাদের বডির প্রায় সকল সেলই ব্যবহার করে শক্তি উৎপাদন করে। আমাদের ব্রেন ব্যবহার করে। এক কথা, আমাদের বডির প্রায় সকল সেল, আমাদের অধিকাংশ সেলেই কি করে গ্লুকোজ ব্যবহার করে। ফ্রুক্টোজ কেউ ব্যবহার করে না। ফ্রুক্টোজ শুধু আমাদের লিভারে গিয়ে জমা হয়, অর্থাৎ লিভার এটাকে বার্ন করে, ব্যবহার করে, এটা লিভারে যায়। আমরা গ্লুকোজ ও ফ্রুক্টোজ, অর্থাৎ ফ্রুক্টোজ হলো ফলের রস, এটা ফল থেকে আসে। ফল যত বেশি খাই, একটু বেশি খেলে আমাদের ফ্যাটি লিভারের সমস্যা হয়ে থাকে। হ্যাঁ, এটা এর মূল কারণ। কারণ এটা তো আমরা অন্য কোনো সেল ব্যবহার করতেছে না, অন্যভাবে ব্যবহার হচ্ছে না, এটা লিভারে যাচ্ছে। আমরা যেমন অনেকে মদ খায়, হ্যাঁ, মদ খেলেও ফ্যাটি লিভার হয়, সেটা হলো অ্যালকোহলিক ফ্যাটি লিভার। আর মদ না খেলেও ফ্যাটি লিভার হয়, সেটা হলো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। পরবর্তীতে এটা আস্তে আস্তে আরো বড় আকার ধারণ করে, এটা ন্যাশ হয়, এটা আপনার কি জানি কয়, এই লিভার সিরোসিস হয়, তারপরে লিভার স্টেজ 1, 2, 3 গ্রেড এরকম হয়ে থাকে। তাহলে বুঝতে হবে আমাদের লিভার নষ্ট হচ্ছে, অর্থাৎ ফ্যাটি লিভার হচ্ছে এই ফ্রুক্টোজ খাওয়ার কারণে। হ্যাঁ, মানে ফল খাওয়ার কারণে, অর্থাৎ ফ্যাট জমে জমে আমাদের লিভার নষ্ট হচ্ছে। আর এই 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 ফ্রুক্টোজটা আসতেছে আমরা যে ফল খাই, এই ফল থেকে। এটা ফ্রুক্টোজই এটার মেইনলি দায়ী। বাজারের চিপস, জুস বা বিভিন্ন ধরনের এই ক্যান করা জুস আমাদের বাচ্চারা খেয়ে থাকে। বাজারের যে চিনি, সাদা চিনি, এটারও 50% ফ্রুক্টোজ। বাজারে প্রসেস করা খাবার, হ্যাঁ, আপনার কি জানি কয়, বাজারে প্রসেস খাবার হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ, তার পুরোটাই ফ্রুক্টোজ। আমরা যেমন বাজারের পাউরুটি, কেক, বিস্কিট, চানাচুর, এই জাতীয় অনেক কিছু আছে, হ্যাঁ, যেগুলো আমরা এই প্রসেস খাবারগুলো বাজার থেকে আমরা খেয়ে থাকি। এর অধিকাংশই এগুলোতে প্রচুর চিনি দেওয়া আছে এবং প্রচুর হিট করা হয়, এবং এই চিনিটা তার পুরোটাই ফ্রুক্টোজ এবং ক্ষতি করে। হ্যাঁ, এটা ফ্রুক্টোজ। আর এটা এটা আমাদের, আমরা হয়তো বুঝতে পারি না, আমরা আমাদের হয়তো এটা বুঝতে যাচ্ছে না, আমরা এমনি স্বাভাবিকভাবেই খাচ্ছি সবাই। গণচিনি বা স্যাকারিন, এটা আমাদের আরো বেশি ক্ষতি করে। গণচিনি বা স্যাকারিন দিয়ে বাজারের অধিকাংশ মিষ্টি তৈরি করা হয়। আর্টিফিশিয়াল চিনি, এটা আবার অনেকের কাছে খুব, মানে যারা ডায়াবেটিক্সের রোগী, তারা আবার মনে করে যে এটার মধ্যে কোনো ক্যালোরি নেই। মানে অনেকে আমরা মনে করি এতে কোনো ক্যালোরি নেই, এটা আমাদের কোনো ক্ষতি করে না, এটা আমরা অনেকেই বিভিন্নভাবে খেয়ে থাকি। এটা আরো ভয়ঙ্কর, এটা আমাদের আরো বেশি ক্ষতি করে। এটা আমাদের লিভারের সকল ব্যাকটেরিয়াগুলোকে, উপকারী ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে এবং আমাদের গাট হেলথকে ধ্বংস করে দেয়, আমাদের বডিকে একটা রং ইনফরমেশন দেয়। দেখেন, আমরা অনেকে তেঁতুল বা টক দেখলে বা অনেক মুখরোচক খাবার দেখলে আমাদের জিভে পানি আসে। ঠিক তেমনি আমরা যখন আর্টিফিশিয়াল চিনি মুখে দিই, তখন তখন কি হয়, তখন আমাদের বডিতে দ্রুত আপনার ইনসুলিন তৈরি হয়। এটাই হলো সবচেয়ে ভয়ঙ্কর। হ্যাঁ, এটা সবচেয়ে ভয়ঙ্কর।
সুস্থ ব্যক্তি, আমরা যারা সুস্থ আছি, তারা অবশ্যই চিনি বা ফল খাবেন, মিষ্টি খাবেন। হ্যাঁ, তবে অর্গানিক এবং র হইতে হবে। হ্যাঁ, আমরা যদি মিষ্টি বা ফল খাই, মিষ্টি বা ফল খাই, অর্গানিক মিষ্টি বা ফল খাই, সেটাও আমরা বার্ন করতে হবে, ব্যবহার করতে হবে, না সেটাও আমাদের ক্ষতি করবে। আমরা অনেকেই ফ্রুক্টোজ বার্ন কিভাবে করব জানি না। আমাদের ফ্রুক্টোজ যে লিভারে জমা হয়, আমাদের পেটে লিভার হয়, এটা বার্ন করার একমাত্র পথ হলো আমরা রোজা রাখা, ফাস্টিং করা, 17 ঘন্টা ফাস্টিং করা, এটা একমাত্র ফল। এবং ফাস্টিং এর আগ মুহূর্তে সাধ্য মতে, হ্যাঁ, আমাদের মানে শরীরের অবস্থা বুঝে হালকা ব্যায়াম করা, এটা একমাত্র পথ। আমরা রোজা বা ফাস্টিং এর মাধ্যমে ফ্রুক্টোজকে বার্ন করতে পারি। আর আমরা যদি রোজা রাখি, তাহলে মাঝে মাঝে আমরা যদি পিঠা খাই, হ্যাঁ, বিভিন্ন ধরনের ফল খাই, একটু বেশি খেলেও আমাদের তেমন কোনো ক্ষতি হবে না, কারণ আমরা খাচ্ছি আবার বার্ন করতেছি। প্রিয় দর্শক, আমরা যাদের ফ্যাটি লিভার প্রবলেম আছে, তারা এই ভিডিওটি বারবার দেখবেন এবং অন্তত ভালো হওয়া পর্যন্ত এই নিয়ম মানার চেষ্টা করবেন। মিষ্টি বা মিষ্টি জাতীয় ফল কম খাবেন, খাওয়ার পরে বার্ন করবেন, এবং কমপক্ষে কিছুদিন না খেয়ে, সুস্থ হওয়ার আগ পর্যন্ত না খেয়ে, সুস্থ হলে পরে আবার খাবেন। চেষ্টা করবেন সুস্থ যে কদিন হবেন না, অন্তত না খাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।